একদিন এক সভায় এক বিদেশিনী তরুণী দাঁড়িয়ে প্রশ্ন করল, তোমরা হিন্দুরা কিভাবে পাথরের মূর্তিকে পূজা করো? সেই নির্জীব মূর্তিতে কি সত্যি ঈশ্বর থাকেন? এটা কি শুধু কুসংস্কার নয়? সভার মাঝে বসে থাকা এক জ্ঞানী স্বামী মৃদু হেসে বললেন, দেবী, আপনার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব, তবে তার আগে একটি ছোট অনুরোধ করতে পারি। ও সামনে যে ছবিটা আছে সেটি কি এখানে আনতে পারবেন? তরুণী ছবিটি এনে বললেন, এটা আমার স্বর্গীয় বাবার ছবি, আমি তাকে খুব ভালোবাসি। স্বামীজি ছবিটির দিকে তাকিয়ে বললেন, খুব সুন্দর ছবি। এখন একটি অনুরোধ, এই ছবির ওপর একটি থুতু ফেলুন। মুহূর্তেই মেয়েটির আগে ও বিস্ময়ে বলে উঠল, আপনি কি বলছেন? এটা আমার বাবার ছবি, আমি কিভাবে এমন অপমান করতে পারি? স্বামীজি শান্ত স্বরে বললেন, কিন্তু এতে তো শুধু রং আর কাগজ আছে, এতে প্রাণ নেই, কথা বলতে পারে না। এতে থুতু ফেললে আপনার বাবার কিভাবে আঘাত লাগবে? তরুণীর চোখে জল এসে গেল। না, এটা শুধু কাগজ নয়, এটা আমার পুরো পৃথিবী। এই ছবির দিকে তাকালেই বাবার ভালোবাসা মনে পড়ে। আপনি আমার অনুভূতিকে অপমান করছেন। স্বামীজি মৃদু হাসলেন, দেবী, ঠিক এই কথাটাই আপনাকে বোঝাতে চেয়েছিলাম। যেমন এই ছবিটি কাগজ হলেও আপনার কাছে আপনার বাবার প্রতীক, তেমনি আমাদের কাছে মূর্তি শুধু পাথর নয়, এটি আমাদের ঈশ্বরের প্রতীক। সেই মূর্তির মাধ্যমে আমরা পরম শক্তিকে অনুভব করি। এটি অন্ধবিশ্বাস নয়, এটি অনুভূতির বিজ্ঞান। তরুণী কিছুক্ষণ চুপ থেকে আবার প্রশ্ন করল, আরেকটা প্রশ্ন করতে পারি? সবাই বলে ঈশ্বর এক, আমাদেরও এক ঈশ্বর, কিন্তু শুনেছি হিন্দুদের নাকি ৩৩ কোটি দেবদেবী। তাহলে আপনারা বিভ্রান্ত নন? ঈশ্বর এক না বহু? স্বামীজি বললেন, দেবী, প্রথমেই বলি, ৩৩ কোটি নয়, ৩৩ কোটি। সংস্কৃত কোটি শব্দের অর্থ শুধু কোটি সংখ্যা নয়, প্রকার বা শ্রেণীও। আমাদের বেদে বলা হয়েছে ৩৩ কোটি দেবতা, অর্থাৎ ৩৩ প্রকার দেবশক্তি। সেগুলি হল ১২ আদিত্য অর্থাৎ সূর্যের বিভিন্ন রূপ, ৮ বসু অর্থাৎ প্রকৃতির শক্তি, ১১ রুদ্র অর্থাৎ চেতন শক্তির রূপ এবং ২ অশ্বিনী কুমার। মোট ৩৩ প্রকার শক্তি যারা বিশ্বচক্র চালায়। বাকিরা এই শক্তিগুলোর বিভিন্ন রূপ মাত্র। তরুণী মাথা নেড়ে বলল, ঠিক আছে, ৩৩ কোটি নয়, ৩৩ প্রকার বুঝলাম, কিন্তু এত দেবতার দরকার কি? বিদ্যার জন্য সরস্বতী, ধনের জন্য লক্ষ্মী, রক্ষার জন্য হনুমান, এত আলাদা আলাদা কেন? সরাসরি প্রধান ঈশ্বরের কাছে প্রার্থনা করলেই তো হয়। স্বামীজি পাল্টা প্রশ্ন করলেন, তোমার দেশ কে চালায়? আমাদের প্রধানমন্ত্রী, উত্তর দিল মেয়েটি। তাহলে কি প্রধানমন্ত্রী নিজে রাস্তায় ঝাড়ু দেন, ব্যাংকে বসে টাকা গোনেন, স্কুলে গিয়ে পড়ান? না, তার তো আলাদা আলাদা মন্ত্রী আছেন, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী। স্বামীজি বললেন, ঠিক তাই, আমাদের দর্শনও সেই রকম। পরমাত্মা এক, তিনি সৃষ্টির প্রধানমন্ত্রী, কিন্তু এত বিশাল সৃষ্টিকে সুশৃঙ্খলভাবে চালাতে তিনি বিভিন্ন শক্তির মাধ্যমে কাজ করেন। জ্ঞান চাইলে সরস্বতীর শরণে যাই, ধন চাইলে লক্ষ্মীর কাছে, সুরক্ষা চাইলে হনুমানের কাছে, বৃষ্টি চাইলে ইন্দ্রের কাছে। তবে মনে রেখো, মন্ত্রী যেই হোক, শক্তি আসে সেই এক পরমাত্মার কাছ থেকেই। তরুণীর চোখে বিস্ময় ও উপলব্ধির আলো ফুটে উঠল। আজ বুঝলাম, সনাতন ধর্ম শুধু বিশ্বাস নয়, এ এক সুবিন্যস্ত ব্যবস্থাপনা দর্শন। ঈশ্বর এক, কিন্তু তার শক্তি বহুরূপে প্রকাশিত। স্বামীজি শান্তভাবে বললেন, ঠিক তাই দেবী, সঠিক পথে প্রার্থনা করলে আবেদন দ্রুত শোনা যায়। সভার চারদিকে নীরবতা নেমে এলো, আর সেই নীরবতার মাঝেই